তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমরা এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর এই ডিমের মধ্যে আমরা ভালো করে নুন মাখিয়ে এগুলিকে মাঝখান দিয়ে কেটে নেব। ডিমগুলিকে এরকমভাবে সেদ্ধ করতে হবে, একদম সফট থাকলেও বেরিয়ে যাওয়ার ভয় থাকবে, তো তাই জন্য একদম সফট নয় একদম হার্ড নয়, এই মতো আমাদেরকে কুসুমটায় বানাতে হবে। তো ডিমগুলোকে আমরা ভালো করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপর আমরা একটি অন্য পাত্রে প্রথমে তেল গরম করব। এর মধ্যে আমরা দেবো রসুন কুচি এবং তার মধ্যে দেবো আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকমভাবে কেটে নেবেন যাতে চিলি চিকেনের মতো হয়। এরপর পেঁয়াজগুলিকে দেওয়ার পর আমরা ভালো করে এগুলিকে ভেজে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে আদা বাটা, অ্যান্ড দেন আমরা এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আদা এবং রসুনের গন্ধটা যেন ভালো করে মিশিয়ে দেয়, এইভাবে আমাদেরকে এদিকে ফ্রাই করতে হবে। এরপর আমরা দেবো এর মধ্যে ক্যাপসিকাম, আবার আমরা ভালো করে ক্যাপসিকামগুলোকেও পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন এবং আবার আমরা ভালো করে এদিকে কষিয়ে ফ্রাই করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে শুকনো লঙ্কা, আপনার চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ঝাল কতটা পছন্দ তার উপর নির্ভর করছে। তো এরপর আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো চিলি সস, এটা আমি গ্রিন চিলি সস দিচ্ছি, এবং এরপর আমরা দেবো এর মধ্যে রেড চিলি সস। দেন আবার আমরা ভালো করে এটাকে কষিয়ে নেবো এই সসের সাথে। মিক্স করার পর আমরা দেবো এর মধ্যে সয়া সস, এবং সয়া সস দেওয়ার পর আমরা আবার ভালো করে এটিকে আমাদের ভেজিটেবলসের সাথে মিক্স করে নেব। দেন আমরা এর মধ্যে দেবো কেচাপ, অ্যান্ড দেন আগেন আমরা এটাকে মিক্স করে নেব। এরপর দেবো আমরা এখানে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনিগুলিকে ভালো করে গড়া পর্যন্ত আমরা ভালো করে এটিকে কষিয়ে রান্না করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে পরিমাণ মতো জল, এরপর একটি পাত্রে আমি কর্নফ্লাওয়ার এবং জল দিয়ে এই ঘোলটি বানিয়ে নেব, এবং যাতে আমাদের এই জলটা দেওয়ার পর আমাদের চাইনিজ ডিশ সর্বদা একটু গাঢ় হয়ে যায়, তো ওর জন্য আমরা এটা এর মধ্যে দেব। কিন্তু তার আগে আমি এর মধ্যে আমাদের ডিমের কাটা টুকরোগুলো দিয়ে দেব। দেন আমরা আমাদের এই কর্নফ্লাওয়ারের যে সসটি বানিয়েছিলাম সেটি আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমরা এটাকে স্টার করে নেব যাতে কুসুমটি না বেরিয়ে যায়। এই ব্যাপারটা অনেকটাই ভালো করে করতে হবে।
এরপর ধীরে ধীরে এটি গাঢ় হয়ে যাবে। এরপর আমরা দেবো এর মধ্যে গোলমরিচ। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এরকমভাবে আপনি নাড়িয়ে নেবেন যাতে ভালো করে এই সসটি আমাদের ডিমে মিশে যায়। তো আজকের রেসিপিটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।